শত বনকে বন ফ্রিজা ফরেস্টের মতো ফরেস্ট কেটে দেখেন কি করছে। আমি দেখাই, দেখেন সব গাছগুলোর আগুন লাগাই দিয়ে ফেলে রাখছে। আমি দেখাই। আর ডিফেন্সের কেউ যদি এই ভিডিওটা দেখে থাকেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, দেখেন এত বড় মাদার ট্রি পুরো কেটে শেষ। আমি 22-এর শেষের দিকে বা 23-এ যখন আন্দারমানিকের রিজার্ভ ফরেস্টের ভিডিও দিয়েছিলাম, তো অনেক ধরনের তোলপাড় হয়েছে, প্রশাসনিকভাবে অনেক কল আসছে। ভাই, দেশটা আমার, দেশটা আপনার, আমাদের সবার। দেখেন এই মুহূর্তে আমি, আমার কথা যেহেতু বিশ্বাস হবে না, আমি দেখাই আমি কোথায় আছি। সাঙ্গু মাতামুহুরী বন্যপ্রাণী অভয়ারণ্য, ঠিক আছে। এখন বলেন, গাছ কাটছে, কিন্তু এই গাছগুলো কোনো কাজ ইউজ হবে না। কেন কাটছে? শুধুমাত্র এই জুমের জন্য কাটা হয়েছে। যার পেটে খিদা তার তো করতেই হবে, ঠিক আছে, তার তো করতেই হবে। তারা এখানে কষ্ট করে রয়েছে, তার তো জুম চাষ করে চলতে হবে। কিন্তু আমার দেশের সরকার বসায় বসায় রোহিঙ্গাদেরকে খাওয়াই দিচ্ছেন, এই করতেছেন সেই করতেছেন। এই যে মানুষগুলো, এদের 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 কি হবে? এদের যে কষ্ট, এরা যে পাহাড়ে, এদের চিকিৎসা নাই, কিছু নাই। দেখেন বলে এখন হয়তো বা কেউ দালাল বলবে, দেখেন হাজার 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 তো শত বনকে বন ফ্রিজা ফরেস্টের মতো ফরেস্ট কেটে দেখেন কি করছে। আমি দেখাই, দেখেন সব গাছগুলোর আগুন লাগাই দিয়ে ফেলে রাখছে। আমি দেখাই, এই গাছটা কাটার জন্য রেডি করছে, এখানে মাচা টাচা বানায় রাখছে, ঠিক আছে। অর্ধেক কাটছে, অর্ধেক কাটা নেই। দেখার কেউ নাই, নয়তো ওদেরকে অন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। এই বান্দরবনে যদি গাছই না থাকে, নেচার যদি না থাকে, রাখার কি প্রয়োজন এই বান্দরবন? আর ট্রাভেল ক্রিয়েটার হিসেবে বিভিন্ন দেশ ঘুরি, যখন আমি শ্রীলঙ্কা যাই, শ্রীলঙ্কার বন দেখি, যখন আমি থাইল্যান্ড, ভিয়েতনাম বা অন্যান্য দেশে যাই, ওখানকার পাহাড় জঙ্গল দেখি, তখন তো আমার তো কলিজা পড়ে। আমার কাছেও তো আছে, কিন্তু আমি সেটা সংরক্ষণ করতে পারতেছি না। তা আমার অবক্ষয়তার কারণে, আমার খামখেয়ালির কারণে নষ্ট হয়ে যাচ্ছে। আমি যে নাসাই হুম গেছি, ওই যে বিশাল বিশাল পাহাড়ের ভিতরে গাছ কেটে আগুন লাগাই পুরা তামা তামা করে ফেলছে। আমার কথা হলো, পাহাড়িদের সাথে কেন এত দূরত্ব থাকবে? তাদেরও তো চিকিৎসা ব্যবস্থা এগুলো করা প্রয়োজন। এই যে বড় বড় ইসলামিক ফাউন্ডেশন গুলো বিভিন্ন জায়গায় দান সদকা করে, এইসব জায়গায় একটা বাচ্চা দুইটা, একটা দেখলাম 16-17 বছরের একটা মেয়ে, 7 দিন ধরে জ্বর, মানে কোনো চিকিৎসা এত দূরে যে আসবে, মানে কোনো ওয়ে নাই। বাচ্চাটা মানে হাঁ হইছে না কি হয়েছে, কি একটা অবস্থা। সরকারি ডক্টর আছে, এই ডক্টরগুলোকে মিনিমাম 6 মাস, 1 বছর বা 2 বছর বাধ্যতামূলক হিল ট্রেক এরিয়াতে বাধ্যতামূলক আপনাকে সার্ভিস দিতে হবে। এই যে দূরত্ব, পাহাড়ি এবং বাঙালির সাথে যে দূরত্বটা, এই দূরত্বটা কমানো খুব বেশি প্রয়োজন। এটা ভালোবাসার মাধ্যমে কমানো খুব বেশি প্রয়োজন। ভাই, আমরা আসি, তারা এখানে বসবাস করে, আমরা এখানে আসি, একটা ট্যুরিজম সেক্টর। এই জায়গাটাকে যদি আমি সিকিউর করতে পারি, এখানে যদি আমি ট্যুরিস্ট আনতে পারি, তাহলে ভাই ভাই আমাদের মানে কি বলতাম, আমি আমার বলার ভাষা নাই। আর ডিফেন্সের কেউ যদি এই ভিডিওটা দেখে থাকেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যে আপনারা হয়তো বা 15 বছর 20 বছর পরে এই জব ছেড়ে দিবেন, কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি রেখে যাচ্ছেন? সময়, এটা 2026 সালের অলরেডি মে মাস শেষ। তো এই জিনিসটা আপনাদের কাছে রিকোয়েস্ট, সেটা হলো যে সরকারের সাথে বসেন, কিভাবে এই বান্দরবনের এই ফরেস্টটা রক্ষা করা যায়। এই যে দেশ ভাগ হওয়ার পর ব্রিটিশে যে দেশ ভাগ করে দিয়ে গেছে, আর না পাইলাম মেঘালয়ের একটু কোনা কাছা, না পাইলাম যাহা পাইছি তাও সাকার চূড়া মায়ানমারে যাই পড়ছে। আমাদের বড় কোনো পাহাড় নাই বলার মতো, যেটাও ছিল সেটাও মায়ানমারের বর্ডারে পড়ছে। সো প্লিজ, এখনই সময়, অ্যাটলিস্ট এই পাহাড়, অ্যাটলিস্ট এই পাহাড়টা, এই বনভূমি